আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের কি চক্রান্ত সেটা বুঝতে পেরেছেন। সেনাবাহিনী থেকে একজন জেনারেল বাইরে গিয়ে বসুন্ধরা এলাকায় আওয়ামী লীগের জঙ্গি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন বাংলাদেশে গেরিলা অ্যাটাক করার জন্য, এবং পরোক্ষভাবে এর সাথে জড়িয়ে আছে ভারতের চক্রান্ত। আমি একটা জিনিস খেয়াল করলাম, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এসব ব্যাপার নিয়ে কোনো কথা বলছেন না। ওয়াকারুজ্জামান হাসিনার বোন জামাই, এটা মনে রাখতে হবে। সব সময় পিনাকিদা বলতো কচু ক্ষেতের সদর দপ্তর থেকে বাংলাদেশের চক্রান্ত করা হবে, বাংলাদেশকে ওয়াকারুজ্জামান আবারও কোন পথে নিয়ে যাবে এবং কি কি ষড়যন্ত্র করবে, এসব নিয়ে সব সময় পিনাকিদা বলতো, কিন্তু আমরা শুনতাম না। আজ তো পিনাকিদার কথা চোখে মুখে ফুটে উঠেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। এর সাথে কচু ক্ষেতের যে সদর দপ্তরের কর্মী জুলকারনাইন সায়ের, এই জুলকারনাইন অনেক ভালো কাজ করেছে, প্রশংসনীয়। কিন্তু কচুক্ষেত সদর দপ্তরের ভাতা খেয়ে এইসব অনুসন্ধানী রিপোর্ট কেন তিনি করেননি? এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এসব সম্বন্ধে কেন কিছু বলেননি? এখন পর্যন্ত কেন তিনি চুপ? বাংলাদেশ নিয়ে এত বড় চক্রান্ত হচ্ছে, আর আমাদের এই কচুক্ষেত এখনও রয়ে গেল। এবং কচুক্ষেত সদর দপ্তরের কর্মকাণ্ড আমাদের দেশের রাষ্ট্রপতি প্রধান, মানে রাষ্ট্রপতি চুপ্পু, সব কিছু গোপনে চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি টিকে আছে মানে ওয়াকারুজ্জামান টিকে আছে, আর ওয়াকারুজ্জামান টিকে আছে মানে পুরো দেশের সিকিউরিটি সিস্টেম আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আছে। এটা যদি না বুঝতে পারি, এবং বুঝতে না পারার কারণে, আমরা হয়তো বুঝতে পেরেছিলাম কিন্তু বিএনপির কারণে এদের অপসারণ করা যায়নি। সবাই এদের অপসারণ করার জন্য মাঠে নেমেছিল, একমাত্র বিএনপির ভেটো দেওয়ার কারণে এই চুপ্পুকে অপসারণ করা হয়নি। সাথে ওয়াকারুজ্জামানের গং পুরোটাই রয়ে গেছে। হাসিনার লবিংয়ের যে সিকিউরিটি সিস্টেম এখনও বাংলাদেশে বহাল। আমি মনে করি বাংলাদেশের স্বরাষ্ট্র পর্যায় থেকে এবং সকল উপদেষ্টা, সকল রাজনৈতিক দল মিলে এটাকে শায়েস্তা করা দরকার। এখনই শায়েস্তা না করলে আগামীতে বাংলাদেশকে বাম্বু দেবে, বাম্বু। আর বাম্বু খাওয়ার জন্য সকলে রেডি থাকেন।